বলে স্বপ্ন দেখছিলাম। কি ব্যাপার রে? এই ভরা দুপুরে সেজুগুজি মহারানীর মতো শুই শুই নাক ডাকছিস? পেটে আমার ইঁদুর দৌড়াচ্ছে, রান্না করবি নি? কি রান্না? আর আমি হুঁ। আজ কোনো রান্না হবে না, আজ শুধু ঈদের শপিং হবে, শপিং। কি শপিং নাকি? পকেটে তো গোড়ের মাঠ, টাকা কি গাছ থেকে পড়বে? আমি 1 পয়সা দিতে পারবো না। তোমার টাকা কে চেয়েছে? আজ সকালে ফোনে টুং করে আওয়াজ হয়েছে। মানে? মানে লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে। এখন থেকে আমি স্বাধীন, আমার যা মন চাই আমি তাই করব। তাহলে আমার ভাত কে রাঁধবে রে? কেন, তোমার হাতগুলো কি আলতা পড়ার জন্য আছে? যাও চট করে হাঁড়ি কড়াগুলো মেজে রান্নাটা চাপাও, আমি মার্কেট থেকে আসছি। টাটা। আর হ্যাঁ, এসে যেন দেখি সব কাজ হয়ে গেছে। এটা কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। আমি ওর স্বামী না ও আমার স্বামী? ওরে বাবা, সেলিম যেটুকু মান সম্মান ছিল আজ মনে হয় সেটুকু থাকবে না। তুই বাসন মাজছিস? বৌমা কোথায়? চাচা, আপনার বৌমা একটু ব্যাংকে গেছে, কিন্তু হঠাৎ আপনারা আমার বাড়িতে। ওই একই, আমিও তো চাচি গেলে ব্যাংকে গেছিলাম, বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। আজকালকার ছেলেদেরও বলিহারি, ঘরে বউ থাকতে নিজেরা ঘষে ঘষে বাসন মাজছি, আর আমরা তো সারা জীবন হেসেল ঘরে কাটিয়ে দিলাম। গিন্নি, এটা কলেজ যুগ না, এটা ভান্ডার যুগ। এখন পুরুষ হলো ঘুঘু আর বউ হলো ফাঁদ, আর বাকি সম্পর্ক বাদ। তাই বলে বাসন মাজিয়ে নেবে, রান্না করিয়ে নেবে? আমি কি তোমায় দিয়ে কখনো বাসন মাজিয়ে নিয়েছি, রান্না করিয়ে নিয়েছি? করাতে চাইলেও তো পারতে না, কারণ আমি তোমায় পকেট মানি দিতাম, আর এখন তো সরকার দিচ্ছে। শোন সেলিম, বউকে শাসন করা শেখ। চাচা, বেশি জ্ঞান দেন না। এমনিতে কড়া মাছ থেকে আমার হাতের রেখা বুঝে যাচ্ছে, আধার কাছে ঠিকঠাক চাপাই ঢুকে তা ঠিক নাই। ঠিক আছে, তুমি আসো, আমি গেলাম। চাচা, আমাকে একটু সাহায্য করবেন, নাহলে তো সন্ধ্যা লেগে যাবে। ঠিক আছে, কিন্তু কাউকে ভুলা যাবে না। ঠিক আছে, হ্যাঁ আসেন। কি ব্যাপার গো? ভরা দুপুরবেলা সিনেমার নায়িকার মতো সেজি কুজি কুতি যাবা? ব্যাংকে যাব নিজের অধিকার বুঝে নিতে। অধিকার মানে? ব্যাংকে তোমার আলাদিনের চিরাক আছে নাকি? তার থেকেও বেশি নমিতা দিদি পাঠিয়েছে। এখন থেকে আর তোমার কাছে 10 টাকা দাও বলে আর ঘ্যান ঘ্যান করতে হবে না, বুঝেছো? যাও টিবল থেকে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, আমার আবার খুব তেষ্টা পেয়েছে। ওই ওই, আমি তোমার স্বামী আর তুমি আমাকে হুকুম করছো? তুমি সারাদিন বসে বসে মেকআপ করবা আর আমি তোমার জন্য পানি আনবো? কি ভালো ভালো বলছি, যাও, না হলে কিন্তু এই জগ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেব। হ্যাঁ যাচ্ছি, আমার শোনাবো দাও। গুড বয়, নাও। আর শোনো,
এখন থেকে যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু রাতে বাইরেই ঘুমোতে হবে। দিদি এ দাও। আজ এত ভিড় কেন? মনে হচ্ছে ফ্রিতে বিরিয়ানি বিলি হচ্ছে। বিরিয়ানি না স্যার, এ লক্ষ্মীর ভান্ডারের কেরামতি। মনে হচ্ছে সন্ধ্যার আগে আজ বাড়ি পাবো না। কেন? দেখতে পাচ্ছেন না স্যার, এই নারী বাহিনী টাকা না নিয়ে এক পায়া গাবে না। এদেরকে চাটলে আমাদেরকে চিবিয়ে খেয়ে নেবে। এরা আর অবলা নেই, এক একটা বাঘিনী। এই যে ব্যাংক বাবু, নিজেদের মধ্যে পিরিত না করে হাতটা একটু তাড়াতাড়ি চালান। টাকাটা কি কাল দেবেন? দেখলেন তো স্যার, শুরু হয়ে গেছে। বেশি দেরি করলে জুতো ছড়ে মেরে দেবে। তাই তো দেখছি। এই যে কি বিড়বিড় করছেন, তাড়াতাড়ি কাজ করুন, নইলে ম্যানেজারকে বলে কমপ্লেন ঢুকিয়ে দেব, তখন আবার কেন্দ্রে ফের পাবেন না। ও দিদি, রেগে যাচ্ছেন কেন? আমরা বসে আছি নাকি? কাজ তো করছি। এই তুই কাকে দিদি বললি রে? আমি তোর কোন চোদ্দ গোষ্ঠী দিদি হই? স্যার, দিদি বললে খুশি হবে না, তাড়াতাড়ি বৌদি বলুন। ও বৌদি, লিংক নেই, কিছুক্ষণ অপেক্ষা করুন। হ্যাঁ, স্যার, লিঙ্ক নেই বললেন যে? লিঙ্ক তো আছে। ওরা আমাদের সাথে ফাঁকামো করছে, তাই আমি একটু করলাম। সেই জন্য তোর বউ এত জোরে আসছে। হেই মিনসি, তুই এখানে কি করছিস? ঘরটা কি তোর বাপ মুছবে? বাড়ি চল, নইলে তোর খবর আছে। এক্ষুনি তো রান্না করে আসলাম। ঘরটা না হয় তো বিকালে মুছবো। তুমি বাড়ি যাও, আমি আসছি। বেশি চালাকি না, তোর টাকায় আমি খাই না, তাড়াতাড়ি বাড়ি চল। দেখলি তো, সরকারি দেওয়া এই ১,০০০-১২০০ টাকা পেয়েই মেয়েদের মেজাজ একবার আসমানে। ভাই, এই জিনিস নিয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ? কিসের প্রতিবাদ? এই যে বাসন মাজা, ঘর ধোয়া, রান্না করা, ইয়ার প্রতিবাদ। আমরা কি পুরুষ নাকি গোলাম? ভাই, আমরা কালকেই থানায় যাব। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। বলেছিস। চ ভাই, এই এখন তো বাড়ি চ। কি ব্যাপার রে? আরে এতগুলো ব্যাগ কি আছে এতে? ঈদের শপিং, নতুন শাড়ি, কানের দুল, আর তোমার জন্য একটা। ও না, তোমার জন্য কিছু আনিনি, নিজের টাকায় নিজেই ফুটানি। ঠিক আছে, আমিও দেখবো এই ফুটানি কতদিন চলে। যতদিন দিদি আছে ততদিন আমার ফুটানি চলবে। তুমি শুধু দেখো আগে আগে কি হয়। আমার খুব টায়ার্ড লাগছে, আমি একটু শুই গা। এই, এদিকে এসো।
কি হলো? এই নাও 500 টাকা। কিসের টাকা? গত 1 সপ্তাহ ধরে ঘর মুছলে, বাসন মাজলে, তার পারিশ্রমিক। কি নিজের ঘরে কাজ করেছি বলে কি টাকা দিতে হবে? আমি কি চাকর? বেশি কথা না বলে টাকাটা ধরো, হাত চট করে আমার জন্য 1 কাপ কড়া করে চা বানিয়ে আনো। শপিং করেছি তো, তাই খুব টায়ার্ড লাগছে। আমি পারবো না। সারা জীবন রোজা করবে না, শুধু খাই খাই। কি পারবে না নাকি? ঠিক আছে, তাহলে আমি বাপের বাড়ি চললাম। লক্ষ্মী ভান্ডারে টাকা আছে, আমার আর কোনো সমস্যা হবে না। জয় দিদির জয়। তুই যাস নি রে, তুই চলে গেলে আমি দেবদাস হয়ে যাব। আমি এক্ষুনি চাকরি এনে দিছি, চিনি বেশি দেবো না কম? কম। ওকে। স্যার। কি ব্যাপার, আপনার কি কোনো মিছিল থেকে আসছেন? না স্যার, আমরা হলাম ঘর ছাড়া পুরুষ, আমাদেরকে বাঁচান স্যার। আমাদের উপর প্রচুর অত্যাচার হচ্ছে। কি কে অত্যাচার করছে? কোনো ডাকাত দল, নাকি গ্রামের মুড়ল, না কোনো পার্টির নেতা? না স্যার, আমাদের বউরা লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে আমাদেরকে দিয়ে ঘর ঝাড় দিলিছে, রান্না করে নিয়েছে, থাল মাঝে লিছে। আমাকে তো স্যার ঝাঁটা দিয়ে মারে। মায়ের খেতে খেতে আমার শরীরে মাংস নাই, দাঁত কোগানা আছে। এ তো ঘরের ভিতর সামাজিক অত্যাচার। ঠিক আছে, আমি কালই যাব আপনাদের বাড়ি তদন্ত করতে। আপনারা এখন নির্ভয়ে বাড়ি যান। স্যার, আপনার বউ আছে? কেন? না স্যার, এমনি। আসলে আমি ভাবলাম যার বউ আছে সেই যন্ত্রণায় ভুগছে। আপনি মনে হয় অনেক ভালো আছেন। আমি পুলিশ, অত সোজা না। আমি জানি মেয়েদেরকে কিভাবে সোজা করতে হয়। ও ঠিক আছে স্যার, তাহলে কাল সময় মতো চলে যান। ঠিক আছে, আপনারা এখন যান। চল। কেন স্যার? বাড়ির কাজ করা কি অপরাধ? আপনি কি বোঝাতে চাইছেন? না মানে আপনার স্বামী থানায় কমপ্লেন করেছিল তো, আপনি নাকি ওকে বেশি খাটান, ওই জন্য বললাম আর কি। স্যার, এতদিন আমি খেটেছি, আর এখন ও খাটবে। একেই বলে নারীর ক্ষমতা। যুগ পরিবর্তন হয়েছে স্যার। হ্যাঁ। হাসি ভাবি ঠিকই বলেছে। আরে শালা, সব কটা এখানে, এবার এক্সট্রা পিটানি। আপনারা কারা? আমরা ওদের বউ। আচ্ছা, হ্যালো, কোথায় আছো? ডিউটিতে আছি তো। কি ডিউটি? শোনো, লক্ষ্মী ভান্ডার ঢুকে গেছে, খবর পাওনি? তাড়াতাড়ি এসো, আমাকে ব্যাংকে নিয়ে যেতে হবে। দেরি হলে কিন্তু দরজা খুলবো না, তখন বাইরে মশার সঙ্গে শোবে। হ্যাঁ, হ্যাঁ। স্যার, আপনার ম্যাডাম ফোন করেছিল নাকি? আপনি কি করে বুঝলেন? আপনার এক্সপ্রেশন বলে দিচ্ছে। জমতিদের ফোন এসেছিল। হ্যাঁ, কনস্টেবল গাড়ি স্টার্ট করো। ওকে স্যার। আসছি। স্যার,
তাহলে আমাদের কি হবে? তোমরা বুঝে নাও ভাই, আমি আমারটা সামলাই। আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? যাও গাড়ি স্টার্ট করো। ওকে স্যার। স্যার পুলিশ ও খাইবো এর হাতে পালিশ, থানায় আবার কি ভাব মারছিল। এই কি ব্যাপার, পুলিশের কাছে নালিশ করা হয়েছে? আজ তোদের একদিন কি আমাদের একদিন। এই!